আসসালামু আলাইকুম, স্বাগত আপনাদের। আমরা জানি যে চীনের দুঃখ বলা হয় হোয়াংহো নদীকে। তো ঠিক তেমনই আওয়ামী লীগেরও দুঃখ আছে। আর আওয়ামী লীগের দুঃখগুলো হলো স্বয়ং হাসিনার মুখ ও তার জিহবা। এছাড়াও ওবায়দুল কাদের ওরফে কাউয়া কাদের, হাসান মাহমুদ ওরফে হাসাও মাহমুদ, মোহাম্মদ এ আরাফাত ওরফে কুমড়ো পটাশ, আনিসুল হক ওরফে বান্ধবী আনিস, দরবেশ ওরফে সালমান এফ রহমান, পুলিশের বেনজির ওরফে কুনজির, এসবির মনিরুল ওরফে জঙ্গি মনির, ডিম্পি কমিশনার হাবিব ওরফে বেদে হাবিব, 3 ইঞ্চি হারুন ওরফে জিন হারুন। এছাড়াও সাংবাদিকের মধ্যে মোজাম্মেল বাবু ওরফে ড্রিং বাবু, নাইমুল ইসলাম খান, ফারজানা রূপা, শাকিল আহমেদ, এরা হলো আওয়ামী লীগের দুঃখ। এখন যদি বিএনপিতে যাই, সেখানে দেখা যাবে যে বিএনপির মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ দুঃখ যেটা হলো কিশোরগঞ্জের ফজলুর রহমান ওরফে ফজু পাগলা, যেই পাগলাটা একেবারে রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে ক্রমশই। এছাড়া হাবিবুর রহমান ওরফে হাবিবা, দুদু ওরফে মুতু বাবা, ঢাকার বালক ইশরাক, বিবাড়িয়ার রুমিন ফারহানা, নীলোফার চৌধুরী মণি, নারায়ণগঞ্জের কিং জাকির খান। জামাতের দিকে যদি যাই, সেখানে দেখা যাবে যে কথিত হাঙ্কি প্যাঙ্কি বাবা, এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি। তো এরা হলো প্রত্যেকটি দলের দুঃখ বলে বিবেচিত। এটি আমার ব্যক্তিগত মতামত, যদিও আমার এই মতামতের সাথে আপনারা একমত নাও হতে পারেন। তবে আমার কাছে মনে হয়েছে এই লোকগুলো রাজনীতিতে একদম আনফিট। বাংলাদেশের মানুষ, অনেক মানুষ নিরক্ষর আছে, কিংবা গ্রামের অনেক মানুষ যারা রাজনীতি সম্পর্কে হয়তো অনেকেরই ধারণা যে রাজনীতি সম্পর্কে এরা অতটা সচেতন নয়, তারপরেও তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন, এই যে লোকগুলোর কথা বললাম, তাদের কাছেও অত্যন্ত জনবিরক্তির কারণ হলো এই উল্লেখিত লোকগুলো। এটা আমার ধারণা। আমি গ্রামের এরকম অনেক লোকের সঙ্গে কথা বলেছি, এই লোকগুলোর কথা আমি তাদের সামনে তুলেছি এবং তারা কিন্তু এক বাক্যেই কিন্তু তারা মুখ ফিরিয়ে নিয়েছে। এর কারণ কি হতে পারে? এর কারণ একটাই, আমার কাছে যেটি মনে হয় সেটি হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি এত জঘন্যতম হওয়ার পেছনে কিন্তু এই যেই রাজনীতিক নেতাদের কথা বললাম, তারা অন্যতম কিন্তু কারিগর। বাংলাদেশের মানুষ, প্রতিটি মানুষই কিন্তু রাজনৈতিক সচেতন। বাংলাদেশের মানুষ রাজনীতিবিদদের কাছ থেকে বিনয় প্রত্যাশা করে। কিন্তু যেই লোকগুলোর কথা বললাম, এরা রাজনীতির মাঠে যেই ভাষায় কথা বলে, যেভাবে কথা বলে, এদের কাজকর্মের ধরন দেখে মানুষ এটি মনেই করে না যে তারা বিনয়ী, অন্ততপক্ষে রাজনীতির মাঠে। তো রাজনীতিবিদদের কিংবা রাজনৈতিক দলের আমার মনে হয় এই বিষয়গুলো বিবেচনায় নেওয়া উচিত। আমি সামান্য একজন ভোটার, এবং আমি আমার ভোটার হিসেবে শুধুমাত্র রাজনীতিবিদদের যেই রাজনীতিবিদদের কথা উল্লেখ করলাম, তাদের আচরণ, কথাবার্তা, কাজকর্ম আমার একদমই পছন্দ নয়। এখন রাজনীতিবিদরা কি করবেন, ভবিষ্যতে তারা কি ধরনের আচরণ করবেন, সেটি তাদের ব্যাপার। তবে তারা আচরণগত দিক থেকে আরও অন্ততপক্ষে একটু নিজেদেরকে শুধরে নেবেন, এটিই প্রত্যাশিত। তারা যেন অন্ততপক্ষে জনগণের জনবিরক্তির কারণ হয়ে না দাঁড়ায়। এখন শেখ হাসিনা আমলের যে কয়েকজন নেতারা সবচেয়ে বেশি জনগণকে কষ্ট দিয়েছে তাদের কথার মাধ্যমে, তারা কিন্তু কেউই আজকে দেশে নাই। সবাইকে কিন্তু ফ্লাই করতে হয়েছে, এবং সেটা কিন্তু একেবারেই মানুষের গণমানুষের তোপের মুখে। তো আগামীতে যারা আসতেছেন রাজনীতির মাঠে, অন্ততপক্ষে তারা কথাবার্তায় শালীনতার পরিচয় দেবে এবং এমন কোনো ধরনের কথাবার্তা বলবে না যে কথাবার্তায় দেশের জনগণ আহত হয়। তারা যদি পতিত আওয়ামী লীগ সরকারের আমলের মন্ত্রী, রাজনৈতিক নেতাদের মতো যদি আচরণ করতে থাকে, তাহলে তারা পালানোর জন্য হয়তো হেলিকপ্টারও পাবে না। এই বিষয়টি অন্ততপক্ষে তাদের বিবেচনায় রাখা উচিত। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি সুন্দর হোক, এটি সবার প্রত্যাশা। ধন্যবাদ।